হ্যালো বন্ধুরা, তো আপনারা দেখতেই পাচ্ছেন কি দারুণ সুন্দর একটা নদী, এবং এটা হচ্ছে পাহাড়ি নদী। আর ওই দূরে দেখা যাচ্ছে একটা বাড়ি আছে। এই বাড়িটা দেখতে দারুণ লাগে। তো পাহাড়ের আশেপাশে কিন্তু এই ধরনের বাড়িগুলো প্রচুর দেখা যায়, এবং একটা আলাদাই সম্পর্ক মানে তৈরি হয় ওই বাড়ির সঙ্গে। পাহাড়ের আলাদাই একটা আলাদা সম্পর্ক তৈরি হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন দূরে কিন্তু নদীর জলের স্রোত আছে। তো চলুন আপনাদের একটু জলের স্রোতটা দেখিয়ে দিই। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন নদীর জলের যে স্রোত এবং এর আশেপাশের যে একটা লোকেশানটা, সেই লোকেশানটা কি দারুণ সুন্দর। ট্রাক্টরে করে বোল্ডার লোডিংয়ের কাজ চলছে। এবং এই পাহাড়ি নদীতে দেখুন জলের ওই যে দেখুন দূরে জলের প্রচুর স্রোত আছে। এটা হচ্ছে নদীর পার, জলের নদীর পার, এবং জলের নদীর পাড়ের যে স্রোত, সেই স্রোতটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর ওই যে দূরে কিন্তু এই নদীর সোজাসুজি ওই দূরে NH-31C আছে, এবং তার পাশেই পাহাড় আছে, এবং পাহাড়গুলো অল্প দেখা যাচ্ছে। তো দেখানোর চেষ্টা করব। এখন মেঘে ঢাকা আছে, তো দীর্ঘ কয়েকদিন পরে আজকে একটু ওয়েদারটা রৌদ্রোজ্জ্বল আছে, যার কারণে একটু চলে এলাম এখানে। তো দেখুন, আপনাদের দেখাই দারুণ সুন্দর ভিউ। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন চারিপাশের ভিউটা কিন্তু সত্যিই ভালো লাগছে। দেখুন কয়েকজন পর্যটক এসেছেন, ওনারা ছবি তুলছেন। যারা এই দৃশ্য দেখেননি তারা তো একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে, আর যারা এই দৃশ্য প্রতিদিন দেখেন তাদের তো কোনো ব্যাপারই নেই। দেখুন নদীর পাশে কিন্তু ক্রিকেট খেলার কাজ চলছে, কি দারুণ সুন্দর পরিবেশ। দেখুন ওইখানে ফিল্ডিং দিয়েছে, ওই দাদা ভাইটা ওখানে ফিল্ডিং দিয়েছে, মানে এত জোরে শট দিচ্ছে ক্রিকেটের। দেখুন এখান থেকে ক্রিকেটের শট দিচ্ছে আর এখানে পৌঁছে যাচ্ছে, তাই ওখানে ফিল্ডিং দাঁড়িয়েছে। এটা মানে কি বলবো, একটা বাড়তি পাওনা। ওই দেখুন ওই যে বল ওই যে চলে গেছে, ওই পারে চলে গেছে বলটা। এখন কি হবে? ওই ফিল্ডারটা খুবই কনফিউজ হয়ে গেছে, এখন কি করবে বলটাকে। ওই তো বল যাচ্ছে, কি অবস্থা। সত্যি দারুণ একটা অভিজ্ঞতা হলো। তো এরকম অভিজ্ঞতা আপনার হয়েছে কিনা? তো এই নদীর পাশে যে সমস্ত বাড়িঘর বা এই নদীর লাগোয়া কিছুটা দূরে যারা থাকেন, তারা যখন এই ভিডিওটা দেখছেন তাদের কাছে তো এটা সাধারণ একটা ব্যাপার, কিন্তু তার বাইরেও যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে কিন্তু একটা মানে আলাদা রকমের অনুভূতি হচ্ছে জানি। দেখুন এখন পরন্ত বিকেল, একদম পরন্ত বিকেলে এই নদীর পাড়ে চলে আসা। দেখুন চারিপাশে তো দেখতেই পাচ্ছেন আপনারা বোল্ডারে কি পরিপূর্ণ, এবং পাহাড়ি নদীর যে জলগুলো, সেই জলগুলো কি দারুণ লাগছে, মানে শুধু দেখতে ইচ্ছা করছে, এত সুন্দর। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন আরও ভালো করে দেখিয়ে দিই আপনাদের, চলুন। আমি একটা জায়গায় স্থির হয়ে আছি, এবং ওই দেখুন জলগুলো কি সুন্দরভাবে যাচ্ছে। পাহাড়ি নদীর যে অবস্থান সেটা দারুণ সুন্দর লাগছে। এবং এখন তো বর্ষার সবে কিছুটা অংশ হয়েছে, এরপরে বর্ষার মূল যে সময়টা, সেই সময়টা কিন্তু ধীরে ধীরে যত আসবে তত এই সমস্ত নদীর জল কিন্তু আরও বৃদ্ধি পাবে, এবং একটা ভয়ঙ্করতার সৃষ্টি হবে। তাই অবশ্যই আপনারা একটু সাবধানে এই সমস্ত নদীতে আসবেন। একদম পরন্ত বিকেল, এই পরন্ত বিকেলে পাহাড়ি নদীর পাশ দিয়ে হেঁটে বেড়ানো আলাদাই একটা মজা আছে। তো যে মজাটা নিচ্ছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ি নদীর অবস্থানগুলো।
তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আরেকটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে এই সমস্ত জায়গায় বর্ষার যে একটা মুহূর্ত, সেই বর্ষার মুহূর্তটা কিন্তু আরও দারুণ উপভোগ করা যায় এবং আরও সুন্দর সুন্দর ভিউস কয়েকদিনের মধ্যেই তৈরি হবে। তো অবশ্যই আপনাদের দেখাতে থাকবো এবং অবশ্যই দেখাবো। তো যাই হোক, ততক্ষণে বাই বাই, টাটা, আবার দেখা হবে।